আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? তো আমি ভালো না। তো বাইকের অবস্থাটা আপনার দেখতে পাইতেছেন কি একটা অবস্থা হয়েছে। সো কখনো আপনার বন্ধুকে বিশ্বাস করে আপনার বাইকটা দিবেন না, যদি দেন তাহলে ঠিকই এই অবস্থা হবে। কি একটা অবস্থা করছে, এই যে দেখেন, মায়ের খাওয়াইয়া শেষ, বাইকের লুকিং গ্লাস কাভার সব ভেঙে ফেলছে। এই হচ্ছে বাইকের আয়নাগুলা, মানে এগুলো বাদ এখন। আর কেটিএম ভাই, এখন মনে করেন এগুলার যা দাম, আমার মাথা কাজ করতেছে না। মানে আমি বাইকের অবস্থা দেখে আমি একটু ইমোশনাল হয়ে গেছি, আমি কথা বলতে পারতেছি না অ্যাকচুয়ালি। বাইকের অবস্থা দেখে বন্ধুকে বিশ্বাস করে দিয়েছিলাম, দেন ও এরকম অবস্থা করে ফেলবে কখনো ভাবতেও পারি নাই। আর আমার ওই ফ্রেন্ডটা নতুন ছিল, মানে নতুন নতুন বাইক চালানো শিখছিল, তো ভাবছিলাম ও এত শখ করে চাইছে, তো আমি তাই দিয়ে দিলাম। কারণ একটা সময় আমারও বাইক ছিল না, তো আমি মানুষের কাছে চাইতাম, তখন তারা না করতো, তো তখন আমার খুব খারাপ লাগতো। তো ওই চিন্তা ভাবনা করে আমার ফ্রেন্ডকে আমি দিয়েছিলাম। কারণ এখন যদি আমি আমার ফ্রেন্ডকে বলি যে বন্ধু আমি তোর বাইকটা দিতে পারবো না, তখন সে মন খারাপ করবে, সেই কারণে আমি দিলাম, তার মন রক্ষা করাতে আমি দিলাম। বাট এখন আমার মনকে রক্ষা করবে, আমি কল্পনা করতে পারি না আমার ফ্রেন্ড এইভাবে অ্যাক্সিডেন্ট করবে। ও ঠিক আছে, ওর কোনো সমস্যা হয়েছে না, আল্লাহর রহমতে ও সুস্থ আছে। সো বাইকের একটা গ্লাসের টুকরা, এই জায়গাটা পুরাই ভেঙে গেছে, আর এই জায়গায় মর খাইছে। দেন এই পাশেও যে ব্রেকটা, এখানেও খাইছে মর, মানে ভেঙে গেছে গা ভাই, পুরাই ভেঙে গেছে। সামনে জায়গাটা মনে করেন শেষ। আমি বাইকটা নিয়ে মিকারের কাছে যাব, যাওয়ার পর দেখি যে কি অবস্থা। আর এমনি বাইক স্টার্ট হয়, বাইকে কোনো সমস্যা হয় নাই। বাইক যদি স্টার্ট দিই, বাইক স্টার্ট হয়ে যায়, বাইকের কোনো সমস্যা নেই। তো সমস্যা হলে হয়েছে সামনে জায়গায়, আর পিছনে আল্লাহর মধ্যে কোনো কিছু হয় নাই। তো ইনশাল্লাহ বেশি একটা টাকা খরচ হইব না। আর যদি পিছনে বা ইঞ্জিনের দিকে কোনো কিছু দিক দিয়ে ক্ষতি হইতো, তাহলে একটা বড় ধরনের টাকা হয়তো যাইতো। বাট এসব প্লাস্টিক হয়তো বেশি না, 2-3 হাজার বা বেশি তো আর হইব না। সো আই হোপ খুব তাড়াতাড়ি ঠিক করে ফেলবো। আর সবার লাইফে বাইক থাকলে সবারই একবার না একবার অ্যাক্সিডেন্ট হয়, এটা স্বাভাবিক। তো এমন আহামরি কোনো কিছু না। তো আবার দেখাই স্টার্ট দিলে মনে করেন সাথে সাথে স্টার্ট হয়ে যায়। বাইক একদম ভালোই কন্ডিশনে আছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও, শুধু এই যে এই জায়গাগুলা আর এই কাভারটা গেছে গা, আর এই জায়গাটা, এগুলো রং মেরা দিলেই সব ঠিক হয়ে যাব। তো এখানেও রং মেরা দিলে সব ঠিক হয়ে যাব। আর এই যে সব ঠিক ক্লিয়ার, পিছনেও ক্লিয়ার। সামনে প্লাস্টিকটা আছে না, এটা এরকম না লাগায় অন্য একটা প্লাস্টিক আছে, স্ক্রিনের মতো ছবিটা দিয়ে দিব আপনাদের। মানে ওই ফাইজারটা দেখতে আরও খুবই সুন্দর। এই জায়গাটা এইভাবে বর্ডার থাকে, মানে এই জায়গাটা আছে না পুরোটা বর্ডার থাকে। আমি স্ক্রিনের মধ্যে হয়তো আপনারা ছবিটা দেখতেছেন, ওই ফাইজারটা খুবই সুন্দর। বাইকের টুকরা, আরও টুকরা আছে রাস্তায় পড়েছিল, এগুলো সবগুলো আনতে পারি নাই। মানে এখন শেষ ভাই। এই কেম খুব এক্সপেন্সিভ একটা বাইক, তারপর এটিএম এর পার্টসও খুব এক্সপেন্সিভ। তো সেগুলো আনতে আনতে পাই প্রচুর টাকা খরচ হবে। আমি জানি না কীভাবে কী হইব। দেখেন এই যে মোড় খায় কী হয়েছে, মানে হালকা করে পড়ছে, পড়ার পর করে কী একটা অবস্থা হয়েছে। মানে কাহিনী হয়েছে কি, ও কীভাবে পড়লো, কীভাবে অ্যাক্সিডেন্ট হইলো। নতুন নতুন যারা শিখে তখন আছে না, তাদের মাথা খালি টানতে খালি ইচ্ছে করে, বুঝছেন। তো রাস্তার মধ্যে পানি ছিল, তো পানির মধ্যে ও এমনভাবে স্পিড চালাইছে, তারপর পানির মধ্যেই ব্রেক ধরছে। ওই ব্রেক ধরার ক্ষেত্রে আছে না, স্লিপ কেটে দিয়েছে চাক্কা, স্লিপ করার পর ডাইরেক্ট পড়ে গেছে আর কি। আর এসব বাইক খুবই ওজন, হালকা করে পড়লেই মনে করেন সমস্যা হয়। আল্লাহর মধ্যে ইঞ্জিনে কোনো সমস্যা হয় নাই, শুধু এই সামনের এই প্লাস্টিকগুলোই ভাঙছে। ইঞ্জিনে যদি কোনো একটা ক্ষতি হইতো তাহলে কিন্তু অনেক বড় একটা ধরনের ক্ষতি হয়ে যেত। তো ওরে আর আমার ফ্রেন্ডের তেমন কোনো কিছু হয় নাই, জাস্ট হালকা একটু চলছে আর কি, হাত পাও এতটুকুই, এমন কোনো বড় ধরনের কোনো ঘটনা হয় নাই। যাক, ও সুস্থ আছে, আল্লাহর মধ্যে দোয়া করি ও সুস্থ হয়ে যাক খুব তাড়াতাড়ি। নতুন রাইডার, যদি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ নতুন নতুন বাইক চালানো শিখে, তো দয়া করে ওদেরকে বাইক দিয়েন না, পরে আপনারই ক্ষতি হবে। কারণ ওদের মন রাখতে গিয়ে পরে আপনার মন ভেঙে দিবে।
ভাই কিছু করার নাই, কপালে যা থাকবে তাই হবে। তো বাস দোয়া করি আমার বন্ধুর কিছু হয় নাই, বাইক গেছে, বাইক ঠিক হয়ে যাব। বাট বন্ধু হারা গেলে বন্ধু তারও কি আইতো না ফিরে। তো সবাই দোয়া করবেন আমার বন্ধুর জন্য।